মাংস কাটা শেষ হয়ে গেলে ছোট ছোট পলিথিন দিবি, বুঝছিস? পলিথিন নিয়ে এই মাংসগুলো পলিথিন মধ্যে বইরা একদম ডিপ ফ্রিজে রাখি দিবি, ঠিক আছে? এই যে আত্মীয় স্বজনের মাংস আর গরিব গরুর মাংসকে আলাদা করে বাকি ফ্রিজে রাখো। আমি কোরবানি দিচ্ছি কি করবে? মাংস খাওয়ার জন্য আমি নিজে খাবো, সারা বছর তো করে খাবো। আপনি যখন মাংস দিতেন আমি এটাই খুশি। বিলাল কাছে মাংসের পোটলাটা দিই, পোটলার মধ্যে তো দুর্গা মাংস, বাকি সব হাত দিয়ে রাখি। এক কাজ করি, ওই যে গরু সিনাটা আছে না, চওড়া সিনা, ওইটা কাইটা টুকরা টুকরা করে ব্যক্তি দিয়ে দিয়া ভালো হবে না? চর্বি জমছে না? মাংস কই? হাত দিয়ে তুলবি। তুই এক কাজ করি, কুরবানির দিন সকাল সকাল চলে আসে, আমার মাংস কাটার জন্য লোক লাগবে। এই কথাটা কিন্তু যেন মনে থাকে, আমি কিন্তু ওই দিন তোর কামড়া হিসেবে নিলাম। তাহলে আগে কয় টাকা দিবেন সেটা পাই না। তুই টাকা দিবি। ঈদের দিন কেউ কারো টাকা দেয়? শোন, তুই সুন্দর করে আমার ওইটারে বানায় দিবি, তারপরে তুই যখন বাড়িতে যাবি বেশি করে মাংস দিয়ে দিবি, এই মাংস নিয়ে গিয়া ওই বাচ্চা নিয়ে খাবি। তোর ভাই আছে না